কোনো ব্যক্তি 1 কোটি টাকার লটারি জিতলেন, কত টাকা ট্যাক্স দিতে হবে? নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব কোনো ব্যক্তি যদি লটারি থেকে অথবা গ্যামলিং থেকে কোনো ধরনের কোনো রোজগার করে থাকে, সেক্ষেত্রে তাকে কত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং তার হাতে পর্যন্ত কত টাকা এসে পৌঁছবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত দেখে নিই আজকের ভিডিওতে আমাদের কোন কোন জিনিস কভার হবে। প্রথমত হলো ট্যাক্স অন লটারি বলতে কি বোঝায়। দ্বিতীয়ত হলো রিয়েল ট্যাক্স ক্যালকুলেশন, আমরা বেশ কিছু দেখবো। 3 নম্বরে এর উপর টিডিএস এর রুল কি আছে, ইনকাম ট্যাক্স ফাইলের রুল কি আছে, অনলাইন গেমিং প্ল্যাটফর্মের জন্য আলাদা কোনো নিয়ম আছে নাকি, কি ধরনের ডিডাকশন আমরা পেতে পারি। এছাড়াও যদি দেখা যায় কোনো ব্যক্তি ক্যাশে টাকা পাননি, কাইন্ডে পেয়েছেন, অর্থাৎ গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, সেক্ষেত্রে কি ধরনের ক্যালকুলেশন হতে পারে, এছাড়া পেনাল্টি কি হতে পারে। এছাড়া সবার শেষে আমরা বেশ কিছু এফএকিউ নিয়েও আলোচনা করব। প্রথমে চলে আসি যে হোয়াট ইজ গ্যামলিং। গ্যামলিং বলতে আমাদের এই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কাকে কাকে বোঝাচ্ছে। প্রথমত গ্যামলিং এ যে সেকশনটি অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা হলো 115 বি সেকশন ইনকাম ট্যাক্সে এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। লটারি টিকিট থেকে কেউ যদি কোনো রোজগার করে, অনলাইন রামি অথবা যে কোনো ধরনের ফ্যান্টাসি গেম, সেটা যে কোনো ধরনেরই হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ক্যাসিনো থেকে কোনো রোজগার হলে অ্যাপ্লিকেবল। টিভি গেম শো যেরকম আমাদের কেবিসি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। কেবিসি মানে এই নয় যে সেখানে কোনো ট্যাক্স পড়ছে না, এক্ষেত্রে কিন্তু একই নিয়মে আমাদের ট্যাক্স পড়বে। এছাড়া যে কোনো ধরনের লাকি ড্র যদি হয়, সেক্ষেত্রেও ট্যাক্স পড়বে। হর্স রেসিং হলেও কিন্তু এক্ষেত্রে ট্যাক্স পড়বে। এবার এনি গেম, যে কোনো ধরনের গেম বেসড অন লাক অর স্কিল, কেননা এখন অনেক ধরনের গেম আছে যেগুলোকে স্কিল বলে বেচা হচ্ছে। এবার চলে আসি যে ইনকাম ট্যাক্সের কোন কোন সেকশন এক্ষেত্রে ইনভলভ আছে। আগের পয়েন্টেই আমরা বললাম 115 এক্ষেত্রে ইনভলভ রয়েছে। এছাড়া ট্যাক্সের যদি আমরা আলোচনা করি, যে টোটাল উইনিং অ্যামাউন্ট রয়েছে তার উপর 30% ট্যাক্স পেমেন্ট করতে হবে। এছাড়া 4% এডুকেশন শেষ কিন্তু এর উপর পেমেন্ট করতে হয়। কোনো ধরনের কোনো ডিডাকশন এক্সেমশন এই ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডজাস্ট করা যাবে না। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসাবে ধরি, কোনো ব্যক্তি 1 কোটি টাকার লটারি জিতেছে, সেই ক্ষেত্রে এই লটারি থেকে 30% তার ট্যাক্স হিসাবে চলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রায় 30 লাখ টাকা তার ট্যাক্স হিসাবে চলে যাবে। বাকি যে 70 লাখ টাকা আছে, সেই 70 লাখ টাকা উনি পাবেন, কিন্তু এই 30 লাখের উপরও 4% আবার এডুকেশন শেষ করবে। সেই এডুকেশন শেষও বাদ দেওয়ার পর যে টাকাটি থাকবে, সেই টাকাটি উনি কিন্তু পাবেন। আমরা যদি আরো একটু ভালোভাবে দেখি, তাহলে এখানে আমাদের 30% রয়েছে এবং 4% হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, যেটা ধরে আমাদের টোটাল ট্যাক্স গিয়ে দাঁড়িয়েছিল 31,20,000 টাকা। এই 31,20,000 টাকা বাদ দেওয়ার পর যে টাকাটি থাকবে, সেই টাকাটি কিন্তু আমরা পাবো। এছাড়া এর সাথে সাথে আমাদের উপর সারচার্জও করতে পারবে। 50 লাখের উপরে গেলে 10%, 1 কোটির উপরে গেলে আমাদের 15% কিন্তু আমাদের সারচার্জ করতে পারে। এবার ধরে নিলাম কোনো ব্যক্তি লটারি জিতেছে, তার উপর কি সেই কোম্পানি টিডিএস কাটবে, কখন কাটবে, কিভাবে কাটবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে প্রথমে বলে রাখি যে টিডিএস যে ডিডাকশন করা হয়, সেটা 194 সেকশনে আমাদের টিডিএস ডিডাক্ট করা হয়। আপনি যে টোটাল অ্যামাউন্টে জিতবেন, সেটি পুরোপুরি রকম ভাবে আপনার ব্যাংকে আসবে এবং সেই টিডিএস এর পরিমাণ আপনি 26S অথবা এআইএস দেখলেই আপনি দেখতে পেয়ে যাবেন। এছাড়া এই টিডিএস এর যে পরিমাণটি থাকে, সেটা আপনার যে টোটাল ট্যাক্স আছে, সেই পুরো ট্যাক্সের উপরেই কিন্তু আপনার টিডিএস বসে। অর্থাৎ আপনার যদি আগের উদাহরণ অনুযায়ী 31.20 যদি আপনার টোটাল ট্যাক্স হয়, এটাই কিন্তু কোম্পানি আপনার উপর টিডিএস কাটবে, টিডিএস কেটে জমা করবে। এবার চলে আসি, আপনি যদি লটারি অথবা যে কোনো ধরনের গ্যাম্বলিং থেকে কোনো রোজগার করে থাকেন, সেক্ষেত্রে আপনার কি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে? এক্ষেত্রে অবশ্যই আমার মতামত অনুযায়ী বলবো, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। কেননা ইনকাম ট্যাক্সের যে এক্ষেত্রে কোনো ধরনের কোনো বেসিক এক্সেমশন লিমিট নেই। আপনি যদি 1000 টাকাও রোজগার করেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে 30% আপনাকে জমা করতে হবে, প্লাস 4% এডুকেশন শেষ আপনাকে দিতে হবে। সে আপনি 1000 টাকার লটারি জিতুন না কেন। সুতরাং আপনি যখনই 1000 টাকার লটারি জিতছেন, আপনার কাছে কিন্তু ট্যাক্স পেমেন্টের লায়াবিলিটি চলে আসছে। সুতরাং আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা কিন্তু অত্যন্ত জরুরি। এক্ষেত্রে অনেক ব্যক্তি প্রশ্ন করতে পারে যে অনেক ব্যক্তি দেখেছি যে লটারি থেকে রোজগার হয়েছে, সেখান থেকে রোজগার করার পরে উনি ওনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেননি। দেখুন, কোনো ব্যক্তি লটারি থেকে রোজগার হয়েছে, ছোট অ্যামাউন্ট হয়েছে, গভর্নমেন্ট হয়তো কোনো কিছু বলেনি, কিন্তু যে জিনিসটা করা প্রয়োজন আছে সেই জিনিসটা আপনাদেরকে বলে দিলাম। বাকিটা অবশ্যই আপনার চয়েস, আপনি রিটার্ন জমা করবেন কি করবেন না। এরপরে চলে আসি ডিডাকশন অথবা এক্সেমশন। আমরা কোনো ধরনের কোনো কিছু পাই কিনা, কোনো ধরনের কোনো ডিডাকশন এক্সেমশন পাই না। 80C কোনো ধরনের ডিডাকশন পাবো না, 80D পাবো না। এছাড়াও আমাদের যদি কোনো ধরনের কোনো লোকসান থাকে, সেটাও এই ইনকামের সাথে অ্যাডজাস্ট হবে না। গ্যাম্বলিং করার জন্য যে খরচ আমাদের হয়েছে, সেটাও কিন্তু অ্যাডজাস্ট হবে না। ধরে নিলাম যে 1 লাখ টাকা আমরা লটারি জিতেছি এবং এই লটারির টিকিটটা আমি 1000 টাকায় কিনেছি, তাহলে কি আমার এখানে 99,000 টাকা আমার ইনকাম হিসেবে ধরা হবে? এটা কিন্তু একেবারেই নয়। পুরো এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকাই আপনার ইনকাম হিসাবে ধরা হবে। এর আগে এই 1 লাখ টাকা রোজগার করার আগে দেখা যেতে পারে যে আপনি 2 লাখ টাকা লোকসান করে বসে রয়েছেন,
এটাও কিন্তু এর সাথে কোনো ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। এই 1 লাখ টাকাই ডাইরেক্টলি আপনার ইনকামের সাথে যোগ হয়ে যাবে। এবার চলে আসি যে আপনি লটারি কেটেছেন এবং লটারি কেটে 1 লাখ টাকা জিতেছেন এবং 1 লাখ টাকা জেতার জন্য আপনার 31,000 সামথিং আপনার ওপর টিডিএস কেটেছে। এই টিডিএসটি কি আমাদের রিফান্ড পাওয়ার কোনো ধরনের কোনো পসিবিলিটি আছে? এটা কিন্তু একেবারে নেই বলা যায়, কেননা আপনার এই টাকার ওপর ডাইরেক্টলি এই যে টিডিএস কেটেছে সেটা কিন্তু আপনার ট্যাক্স পড়ে যায়। সুতরাং আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে যাবেন তখন কিন্তু এই টাকা আপনাকে ট্যাক্স হিসাবে পেমেন্ট করতেই হবে এবং সেটা টিডিএস থেকে অ্যাডজাস্ট হবে। সুতরাং এই টাকা আপনি রিফান্ড পাবেন না বললেই চলে। কিন্তু কোনো কারণবশত দেখা গেল আপনার ব্যাংক থেকে 30,000 টাকা টিডিএস কেটেছে এবং এই যে টিডিএস আছে এই টিডিএস আর এখানে আপনার টিডিএস কেটেছে 31.20, সুতরাং টোটাল হয়ে যাচ্ছে 60.20 এবং টোটাল আপনার ট্যাক্সের লায়াবিলিটি আছে এটা। আপনার অন্যান্য ইনকাম থেকে কোনো ট্যাক্সের লায়াবিলিটি নেই, তখন আপনি এই 30,000 টাকার রিফান্ডটা পাবেন। এক্ষেত্রেও কিন্তু এটা নয় যে আপনি এই রিফান্ডটা পাচ্ছেন, আপনি কিন্তু ব্যাংক থেকে যে টিডিএস কেটেছিল তার রিফান্ডটা আপনি পাচ্ছেন। এবার চলে আসি, অনেক ব্যক্তি আছে যারা কিনা ক্যাশের তার যে প্রাইস আছে সেই প্রাইস মানি পায় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সে কোনো গাড়ি পেলো অথবা দেখা গেল কোনো বাড়ি পেলো। এইসব ক্ষেত্রে কি হবে? এইসব ক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি যদি গাড়ি, বাইক, গোল্ড কয়েন যেটাই জিতুন না কেন, এক্ষেত্রেও আপনার যে উইনিং প্রাইস রয়েছে তার 30% আপনাকে ট্যাক্স হিসেবে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি গাড়ি কিনেছি, এক্ষেত্রে আমি তো কোনো ধরনের কোনো টাকা পাইনি, সুতরাং আমি ট্যাক্স দেবো কেন? সেক্ষেত্রে আপনার এই গাড়ির যে ভ্যালুয়েশন আছে, ভ্যালুয়েশনের উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু আপনার পকেট থেকে যাবে। কেননা এই ক্ষেত্রেও আপনার যে অর্গানাইজার আছে, অর্গানাইজার কিন্তু আপনার কাছ থেকে ওই ট্যাক্সের অ্যামাউন্টটা কালেক্ট করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ঘরে জমা করবে। একটু উদাহরণ দিয়ে বোঝায়, এই ক্ষেত্রে ধরে নিলাম যে এই ব্যক্তিটি হলো আপনি, এছাড়া এই ব্যক্তিটি হলো আপনার অর্গানাইজার। এবার আপনি জিতেছেন একটি কার্ড এবং কার্ডটির ভ্যালু দেখা গেল যে 5 লাখ টাকা। আপনি যখন সেই গাড়ি পেলেন আপনি তো আনন্দে আছেন যে 5 লাখ টাকার গাড়ি পেয়েছি, কিন্তু তার আগে আপনার অর্গানাইজার আপনাকে বলতে পারে যে এই 5 লাখের 30% অর্থাৎ 1.5 লাখ টাকা, এডুকেশন সে সেখানে ধরছি না, আপনি ক্যালকুলেশন করে নেবেন, এই 1.5 লাখ টাকা আপনি ওনাকে দিন। এই টাকা এই ব্যক্তি আপনার হয়ে ইনকাম ট্যাক্সের ঘরে জমা করবে, তারপরে এই গাড়ি আপনাকে দেবে, তার আগে পর্যন্ত দেবে না। কেননা এই 1.5 লাখ টাকা যদি আপনার অর্গানাইজার জমা করে দেয় এবং পরে যদি আপনি না দেন তাহলে কিন্তু এক্ষেত্রে লোকসান হয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে টিডিএসটা জমা করতে হয়, সেটা কিন্তু অর্গানাইজার তার পকেট থেকেই দেয়। অবশ্যই সেটা তার টিকিটের সাথে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, সেটা জিনিসটা অবশ্যই ধরা থাকে, সেটা তার পকেট থেকে দেয়, আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হয় না। এবার আজকের দিনে তো শুধুমাত্র লটারি টিকিট নেই, দেখা গেছে অনেক ধরনের অ্যাপ চলে এসেছে এবং সেই অ্যাপগুলো আমরা যদি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি সেক্ষেত্রে আমরা একটা জয়নিং অ্যামাউন্ট পাই, এছাড়া বিভিন্ন ধরনের বোনাস পাই। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এইটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে যোগ হবে। এটা কিন্তু গ্যাম্বলিং রোজগার নয়। আমি কাউকে কোনো অ্যাপ রেফার করেছি এবং সেটা সে নেওয়ার জন্য দেখা গেল সেখান থেকে একটা রোজগার করেছে, তার জন্য ইনকাম ফ্রম আদার সোর্সে আপনার সেই রোজগারটি যোগ হবে এবং নর্মাল স্ল্যাব রেটে আপনার যে ট্যাক্স হয় সেই ট্যাক্স পেমেন্ট করতে হবে। যদি আপনার ইনকাম ট্যাক্সেবল না হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, যদি ট্যাক্সেবল হয় তাহলে দিতে হবে। এবার আবার চলে আসি রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে। বেসিক এক্সেমশন লিমিট ক্রস করলে এক্ষেত্রে জমা করতে হবে বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু কোনো ধরনের কোনো বেসিক এক্সেমশন লিমিট আমাদের নেই, সুতরাং লটারি ইনকাম 1 টাকা থেকেই আপনার বেসিক এক্সেমশন লিমিট ক্রস করে গেলে বলা যায়। যদি কোনো কারণে আপনি রিটার্ন জমা না করেন সেক্ষেত্রে আপনার উপর 50% থেকে 200% পর্যন্ত পেনাল্টি পড়তে পারে। তার উপর যে ইন্টারেস্টটি পড়বে সেটা আলাদাভাবে পড়বে। এবার চলে আসি বেশ কিছু FAQতে। আমরা যদি 10,000 টাকার নিচে কোনো কিছু জিতি সেক্ষেত্রে কি আমাদের টিডিএস কাটবে? হ্যাঁ, কাটবে। আগে কিন্তু এটা কাটতো না, 2 বছর হলো এই নিয়মটি করা হয়েছে যে যদি কারো রোজগার 10,000-এর নিচে হয় সেক্ষেত্রেও তার টিডিএস কাটবে। আমরা কি লটারির টিকিট যে কস্ট আছে সেটা আমাদের ইনকাম থেকে বাদ দিতে পারি? একেবারেই দিতে পারি না। এবার একটা জিনিসের প্রশ্ন আসে, যদি কোনো কারণে দেখা গেল আমরা বিদেশ ঘুরতে গেছি এবং সেখানে দেখা গেল যে আমরা অ্যাব্রড থেকে কোনো লটারি জিতেছি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের এটা ফরেন ইনকাম হিসাবে ডিক্লেয়ার করতে হবে এবং সেই অনুযায়ী যে ট্যাক্স হয় সেই ট্যাক্সটি আমাদের পেমেন্ট করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।